বাংলাদেশের প্রতিরক্ষা খাত দীর্ঘদিন ধরেই দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু সময়ের সঙ্গে যুদ্ধ ও প্রযুক্তির ধরন যেমন বদলে গেছে, তেমনি বদলেছে প্রতিরক্ষা সক্ষমতার ধারণাও। বর্তমানে বিশ্বের অনেক দেশই নিজেদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলায় মনোযোগ দিয়েছে, যাতে তারা বিদেশের ওপর নির্ভরশীল না থাকে। বাংলাদেশও এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকার একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন গঠনের উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য হল দেশের ভেতরে আধুনিক সামরিক সরঞ্জাম, ড্রোন, সাইবার সিস্টেম ও অন্যান্য প্রযুক্তিগত প্রতিরক্ষা উপকরণ উৎপাদন করা। এই উদ্যোগ শুধু একটি শিল্প প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামো ও অর্থনৈতিক নীতিতে এক নতুন যুগের সূচনা নির্দেশ করছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ থেকে সরঞ্জাম আমদানির ওপর নির্ভরশীল। এই নির্ভরতা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও ঝুঁকিপূর্ণ। যে কোনো বৈশ্বিক সংকট, নিষেধাজ্ঞা বা সরবরাহ শৃঙ্খল ব্যাহত হলে দেশের নিরাপত্তা ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। এই প্রেক্ষাপটে ডিফেন্স ইকোনমিক জোন গঠনের মূল উদ্দেশ্য হল দেশেই প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন করা। এর মাধ্যমে দেশ শুধু আমদানি নির্ভরতা কমাবে না, বরং ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে রপ্তানিযোগ্য পণ্য তৈরির সক্ষমতাও অর্জন করবে। সরকার এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা করেছে। এই বিনিয়োগ আসবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি, যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশে বর্তমানে প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ বাজার মূল্য বছরে প্রায় 8,000 কোটি টাকা। তাই এই বাজারের অংশীদার হতে হলে এবং বিদেশি বাজারে প্রবেশ করতে হলে শক্তিশালী উৎপাদন অবকাঠামো প্রয়োজন। এই প্রকল্পে শুধু সরকার নয়, দেশীয় বেসরকারি খাত ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এতে সরকারের আর্থিক চাপ কমবে, পাশাপাশি প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উৎপাদনের সুযোগও বাড়বে। বাংলাদেশ ইতোমধ্যেই চীনের সঙ্গে যৌথভাবে ড্রোন ও বিমান রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে। চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হিসেবে কাজ করছে, বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ খাতে। এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আধুনিক ড্রোন, নজরদারি প্রযুক্তি ও বিমান প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের সুযোগ পাবে। ভবিষ্যতে তুরস্ক, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প এখনও নতুন ধারণা। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে হলে আইনগত নিশ্চয়তা ও স্বচ্ছ নীতি কাঠামো অপরিহার্য। বর্তমানে দেশের আইনে বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগকারীরা প্রতিরক্ষা শিল্পে সরাসরি অংশগ্রহণে কিছু সীমাবদ্ধতার মুখোমুখি হন। তাই সরকার নতুন নীতি ও আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যাতে বিনিয়োগকারীরা নিরাপদ বোধ করেন ও টেকনোলজি স্থানান্তর বা যৌথ উৎপাদনে আগ্রহী হন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে শুধু অর্থ বা টেকনোলজি নয়, দক্ষ মানব সম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত অস্ত্র তৈরি, সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা কিংবা ড্রোন প্রযুক্তি, এসব ক্ষেত্র বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের প্রশিক্ষণ অত্যাবশ্যক। বাংলাদেশ ইতোমধ্যেই বেশ কিছু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি একাডেমি ও কারিগরি ইনস্টিটিউটের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের উদ্যোগ নিয়েছে। বিশ্বের প্রতিরক্ষা শিল্প বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক। যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো এই খাতের বাজারের বড় অংশ দখল করে রেখেছে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানও নিজেদের প্রতিরক্ষা উৎপাদন খাত দ্রুত সম্প্রসারণ করছে। ভারত মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় নিজস্ব বিমান, মিসাইল ও যুদ্ধযান তৈরি করছে। পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিসের মাধ্যমে নিজস্ব অস্ত্র ও গোলা বারুদ উৎপাদন করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার সীমিত, তাই দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী হতে হবে।
বাংলাদেশ ইতোমধ্যেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা ও সরঞ্জাম সরবরাহের সুযোগ পেতে পারে। যদি দেশীয়ভাবে নির্ভরযোগ্য ও মানসম্মত অস্ত্র তৈরি করা যায়, তাহলে আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে রপ্তানির সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে কম খরচে কার্যকর প্রযুক্তি সরবরাহ করতে পারলে বাংলাদেশ নতুন বাজারে প্রবেশ করতে পারবে। ডিফেন্স ইকোনমিক জোন শুধুমাত্র উৎপাদন কেন্দ্র নয়, এটি হবে একটি সম্পূর্ণ শিল্প ইকোসিস্টেম, যেখানে থাকবে গবেষণা, উন্নয়ন, মেরামত, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ সুবিধা। এই অঞ্চলে সম্ভাব্যভাবে স্থাপিত হতে পারে ড্রোন ও নজরদারি যন্ত্র উৎপাদন কারখানা, বিমান ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ইউনিট, সাইবার প্রতিরক্ষা প্রযুক্তি কেন্দ্র, সামরিক বাহন অ্যাসেম্বলি প্ল্যান্ট, রাডার ও কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্ট সেন্টার। এই অবকাঠামো তৈরি হলে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রক্ষণাবেক্ষণ দুই ক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জিত হবে।